আজ আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম প্রাচীন মন্দির মন্দিরবাজার কেশবেশ্বর মন্দির। প্রাচীনকালে বিখ্যাত সতীপীঠগুলির মধ্যে দক্ষিণেশ্বর মন্দির, তারাপীঠ মন্দির এবং কালীঘাটের মন্দিরের পাশাপাশি ভারতবর্ষে বিভিন্ন স্থানে গড়ে ওঠা ছোট বড় শিব মন্দিরের মধ্যে মন্দিরবাজারে অবস্থিত বাবা কেশবেশ্বরের মন্দিরটি অন্যতম। এই শিব মন্দিরটি আসতে হলে আপনাকে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল বা শিয়ালদা নামখানা লোকালে উঠে লক্ষ্মীকান্তপুর নামক স্টেশনে নেমে বাস, টোটো, অটো বা ম্যাজিক গাড়ি করে উঠে আপনি গন্তব্যস্থানে পৌঁছে যাবেন। মন্দিরটি তৈরি হয়েছিল আনুমানিক 1730 খ্রিস্টাব্দে। এখানকার তৎকালীন জমিদার মুড়াগাছার কেশব রায় চৌধুরী তিনি প্রত্যেক দিন সকালবেলা মুড়াগাছা থেকে গঙ্গা স্নান করতে আসতেন এবং পরবর্তী সময়ে তিনি এই মন্দিরটি স্থাপন করেন। জমিদার কেশব রায় চৌধুরী তার নামের অনুসরণ করে এই মন্দিরের নামকরণ করা হয় কেশবেশ্বর মন্দির। আনুমানিক 400 বছরের পুরনো, ঐতিহাসিক এবং শতাব্দ প্রাচীন এই দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম প্রাচীন মন্দির হল শিব মন্দির। এই মন্দিরের ডান পাশে রয়েছে বিশাল এক জলাশয় এবং কথিত আছে এই জলাশয়ের জল আজও পর্যন্ত কোনোদিন শুকিয়ে যায়নি। এই মন্দিরে সারা বছরই পুজো হয়। বিশেষত শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। প্রতি বছর চৈত্র মাসে নীল সংক্রান্তিতে বাবা কেশবেশ্বর মন্দিরে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। প্রতিদিনই এই মন্দিরে পুজো সংগঠিত হয়। আপনাকে পুজোর সময়টা বলে দিই। মন্দিরে পুজোর সময় হয় ঠিক দুপুর 12টা এবং রাত 9টার সময়, এবং মাঝে সন্ধ্যে 7টার সময় সন্ধ্যা আরতি হয়। আপনি যদি জল ঢালতে চান তাহলে 10 টাকা এবং পূজার দক্ষিণাস্বরূপ 10 টাকা দিতে হবে। এছাড়াও আপনি যদি মন্দিরে দান করতে চান, মুক্ত হস্তে দান করতে পারেন মন্দিরের নির্মাণ উন্নতিকল্পে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। নমস্কার।